এখানে পুতুল নাচ হয় এখনো পর্যন্ত। এদেরকে যেই বলেছি এই পারে 8 টাকার দোকান আছে, এরা ছুটে এসছে। এইগুলো সব মাটির মূর্তি, 5 কুড়া চপ। দুদিকে ঠাকুর ভর্তি হয়ে যায়, তবে ওইদিকে সবাই ঠাকুর এসছে, এপারে এখনো ঠাকুর আসেনি, আসবে। এইদিকে লাইন দিয়ে আছে মিষ্টির দোকান। মেলার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রচুর ফুচকা দোকান পাবে। এপারে দেখলাম আবার হরেক মাল 8 টাকা। এই সামনে যে খেলাটা হচ্ছে এটা হলো রিং খেলা বলে। গুড ইভিনিং সবাইকে, সত্যি মাইরির আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের 7ই এপ্রিল, আর আজকে থেকে শুরু হবে ধামুয়ার আলিদায় বিবিমা পুজো উপলক্ষে আলিদার মেলা। তো চলো আজকে আমরা সেই মেলায় যাব। আর এর আগের বছরও তোমাদের দেখিয়েছি মেলাটা, আজকেও আমরা যাচ্ছি, আজকে প্রথম দিন। তো চলো বার হওয়া যাক। আমরা এখন চলে এসেছি বারুইপুর স্টেশনে। সন্ধ্যে 6টার সময় সোনারপুর ডায়মন্ড হারবার আছে, সেই ট্রেনে যাব। আমরা এখন নেমে পড়েছি ধামুয়া স্টেশনে, আর এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। এবার আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্ম, ওই যে রেলগেটটা আছে এখান থেকে নেমে পশ্চিম দিকে যেতে হবে। আর পশ্চিম দিকে টোটো, অটো, ট্রেকার, মোটর ভ্যান আছে, সেইটা ধরে আমরা যাব আলিদাতে। তো চলো দেখাচ্ছি তোমাদের। এই রেলগেট থেকে এবার আমরা সোজা যাব। সামনে টোটো, অটো স্ট্যান্ড দেখা যাচ্ছে। এখানে এই মোটর ভ্যান স্ট্যান্ড রয়েছে, আর সামনে রয়েছে অটো স্ট্যান্ড। এই মেলার গেট শুরু হয়ে গেছে। এটা আলিদা হাই স্কুল। এইখান থেকে মেলা শুরু, আমাদের এই মোড়ে নামিয়ে দিয়েছে। এবার এইখান থেকে আমরা ভিতরে যাব। এইখান থেকে মেলা শুরু হয়ে গেছে, তবে আজকের প্রথম দিন বলে মেলা চত্বরটা দেখতে পাচ্ছি অনেকটা ফাঁকা রয়েছে। এগুলোতে অনেক দোকানপাট বসে। এখান থেকে মেলার ভিতরে ঢোকা যায়। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা মন্দিরের দিকে যাচ্ছে। আমরা এখন মন্দিরের দিকে যাই। এটা হলো আরেকটা গেট। আর এবারের মেলার প্রথম দিন, তো আমি এসছি, মৌলি এসছে, আর আমাদের সাথে তিয়াসা এই প্রথম বছর আলিদার মেলায় এসছে, তাই তো তিয়াসা? এটা হলো পুজো কমিটির মঞ্চ, আর এইখানে পুতুল নাচ হয়। এখনো পর্যন্ত স্টার্ট হয়নি, হয়তো একটু পর থেকে পুতুল নাচ স্টার্ট হবে, তখন তোমাদের দেখাবো। আর কিছুটা গেলে মন্দিরটা, আর এই পুকুরটাই দেখো। প্রত্যেক বছর এই পুকুরে বোট বসে। বিমার পুজো উপলক্ষে বিমার গান হচ্ছে এখানে। দুদিকে ঠাকুর ভর্তি হয়ে যায়, তবে ওইদিকে সবাই ঠাকুর এসছে, এপারে এখনো ঠাকুর আসেনি, আসবে। যারা পুজো দিতে যাও তারা পুজোর ডালি এখান থেকে কিনতে পারো। অনেক ছোট ছোট অস্থায়ী দোকান বসে এখানে। এই যে স্টেজ দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেক দিন রাতের বেলার দিকে অনুষ্ঠান হয়। 5 দিন এই মেলাটা হয়। আজকে 7 তারিখ, আজকে নিয়ে আরও 4 দিন চলবে, মানে টোটাল 5 দিনের মেলা এটা। আমরা এবার এই পার থেকে মেলায় প্রবেশ করব। এই মেলাটা কিন্তু অনেকটাই বড়। এবারে দেখো ঘুগনি, ফুচকা, এছাড়া বিভিন্ন রকমের দোকান বসেছে। এবারে দেখো ছোট ছোট খেলনা দোকান বসেছে। এই সামনে যে খেলাটা হচ্ছে এটা হলো রিং খেলা বলে। ছোটবেলায় খুব খেলতাম। আমরা একদম মেলার শেষে চলে এসেছি, আর এদিকে প্রচুর রাইড আছে। আপনাদের সাইকেল এবং বাইক রাখুন, অযথা ঘোরাঘুরি করবেন না। আর এই মেলায় আসলে কিন্তু এই যে নিউ মা কালী ভেলপুরি আছে, এখান থেকে আমি এই ভেলপুরিটা খাই, এটা বেশ ভালো লাগে খেতে। মেলার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রচুর ফুচকা দোকান পাবে।
ড্রাগন ট্রেন আছে, আর এপারে টেডি বিয়ার স্লিপ আছে, এপারে টোরা টোরা আছে। এই যে মাটির খেলনাগুলো আছে না, এইগুলো কিন্তু এই মেলাতে বেশি দেখা যায়। আপনি আমাদের অনুসন্ধান অফিসের কাছে চলে আসুন। চলো এবারে এপারে দোকানপাট আছে, সেগুলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখা। তিয়াসার মৌলি চলে গেছে কানের দেখতে। এই হরেকমাল 10 টাকার দোকান কিন্তু এই মেলাতে প্রচুর পাবে। যেমন মৌলিয়া তিয়াসা চলে গেছে এখন হরেকমাল 10 টাকার জিনিস দেখতে। তিয়াসা শপিং করবে বলে একটা বড় ব্যাগ নিয়ে এসছে, তাই তো তিয়াসা? তিয়াসা শপিং হবে তো? তিয়াসা শপিং হবে তো? এখান থেকে এদের শপিং স্টার্ট হয়ে গেছে। থেকে আমরা ঘুরে ঘুরে এপারে চলে আসলাম। এখানেও হরেকমাল 10 টাকা আছে, তার পাশে কানের দুলের দোকান আছে, এপারে খেলনার দোকান আছে, একটা কানের দুলের দোকান আছে। চলো যাচ্ছে। এবারে সানগ্লাসের দোকান বসেছে, সবে দোকানগুলো বসছে, এখনো বসবে। আজকে যেহেতু প্রথম দিন, অল্প অল্প দোকান এসছে আর সবে দোকানগুলো খুলছে। হরেকমাল 40, 50, 60। এই দোকানগুলো দেখতে দেখতে এখন আমরা এই পিছন সাইডে চলে এসেছি। এপারে কাঠের দোকান বসে। এবছর দেখছি কাঠের দোকান বেশি বসেনি এপারে। এবার আমরা চলে এসেছি এই গলিতে। এরপরে আরো 2-3টে গলি আছে, সেগুলো সবকটা ঘুরে ঘুরে দেখবো। আর তোমাদের ব্লগটা কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বাচ্চারা এখানে এলে তো বাচ্চাদের স্বর্গরাজ্য, কত রকমের খেলনা দেখো। এপারেও একটা গলি আছে, এখনো সবকটা দোকানপাট বসেনি এখন। এপারে দেখলাম আবার হরেকমাল 8 টাকা। এদেরকে যেই বলেছি এপারে 8 টাকার দোকান আছে, এরা ছুটে এসছে। এখন ইমিটেশনের অলংকারে সেজে উঠুন আপনিও। আমাদের সৌরভ সোনা চলে এসছে। কিছু বলবো? হাফ প্যান্ট কোথায় গেল? চলো এই লাইনটাই দেখলাম দোকানপাট সবে দিচ্ছে, আর এপারে কয়েকটা দোকানপাট আছে। এখানে একটা কাঁচের দোকান থেকে মৌলি কাঁচের প্লেট সেট নিচ্ছে। কাঁচের প্লেট নেবে মৌলি? হ্যাঁ। এখানে বিভিন্ন মূর্তি বিক্রি হচ্ছে, আর এবারে টেডি আছে। এইগুলো না দেখতে খুব সুন্দর লাগে, যদি হাওয়া হতো আর এটা ঘুরতো আরো ভালো লাগতো। ওপার থেকে ঘুরতে ঘুরতে এপারে চলে আসতাম। এপারে খাওয়ার দোকান অনেক কটাই আছে। এইদিকে লাইন দিয়ে আছে মিষ্টির দোকান। আমরা এই ভেলপুরি খেতে চলে এসেছি, আর এই গরম গরম ভাত, যেটা নিরামিষ পুরোপুরি। এই কাকু গোল করে করে এই ভাজছে। দু প্লেট নিয়ে নিয়েছি আমরা, আরেকটা হচ্ছে। এখন 7:45 বাজে। মেলাতে দেখো আস্তে আস্তে ভিড় হচ্ছে, আর আমি দেখছি খেলা। এবার আমরা ফুচকা খাবো বলে চলে এসেছি। মৌলিয়া তিয়াসা ফুচকা খাচ্ছে এখন। সৌরভ এখন গেছে মকটেল খেতে, ওর খুব ইচ্ছা করছিল। সৌরভ নিয়েছে কাঁচা ম্যাঙ্গো, তাই তো? এবার রাতের বেলার দিকে একটু মেলাটা বেশি ভিড় হয়, আর এখন ভিড় হচ্ছে। এখানে দেখো কত লোকজন আসছে, এরপরেও বেশি ভিড় হবে। এবারে কাঁচের চুড়ির দোকান বসেছে, সিটি গোল্ডের হার আছে, এখানে অনেক রকমের রুমাল আছে, আর এবারে আইসক্রিম দোকানও আছে। মৌলিফের হরেকমাল 20 টাকার জিনিস দেখছি এখন। মৌলি একটা 20 টাকার দামে ট্রে নিয়ে নিয়েছে। 20 টাকার অনেক রকমের জিনিস আছে এখানে। ট্রেগুলো এদের এত পছন্দ হয়েছে, সৌরভ একটা নিয়েছে, তিয়াসাও একটা নেবে। তিয়াসা বাঁচছে ওখানে। তিয়াসা ভালো লেগেছে?
চলে আসুন বিলকিস ইমিটেশন সেল সেন্টারে। এইগুলো সব মাটির মূর্তি। আগের বছর এই দাদার কাছ থেকে নিয়ে গিয়েছিলাম, এবছর সৌরভ দেখছে। সৌরভ এখন হোলসেল 10 টাকার জিনিসপত্র দেখছে। সৌরভ সৌরভ আগের বারে মনে আছে লেবু চাপাটা? এস লেবু চাপা দুটো নিয়েছিলাম। তুই ভেঙে দিয়েছিস। লেবু চাপাটা শেষ প্রান্তের উপরে চেপেছে আর ঢুকে আছে, আর আমাকে মুখ করছে। আমরা এখন পাঁশকুড়ার চপের যে স্টল বসেছে সেই স্টলে চপ খেতে এসেছি। এই চপের দাম এখানে লেখা রয়েছে। আমরা কি চপ নেব সৌরভ? আমরা পাঁশকুড়ার চপটাই খাচ্ছি, কারণ ডিমের চপ চিংড়ির চপ আমরা রেগুলার খাই, কিন্তু পাঁশকুড়াটা ভালো খাওয়া হয় না। সৌরভ নিয়ে চলে এসছে পাঁশকুড়ার চপ, দেখে বেশ লোভনীয় লাগছে। এখন অমিতদা আবার গিয়ে একটু ওই মথুরার চপ কিনে আনলো, ওটা দাদার ভীষণ খুব ভালো লাগে আর কি, ভীষণ খেতে সত্যি খুব ভীষণ টেস্টি খাবারটা। নিরামিষ খাবার, আবার নিরামিষ তো সব দিনই খাওয়া যেতে পারে। এবার আমরা সবাই বাড়ি যাচ্ছি। আমরা যারা গাড়ি নিয়ে আসবে, মানে বাইক বা সাইকেল বা অটো নিয়ে আসবে, এখানে কিন্তু পার্কিং করার ব্যবস্থা রয়েছে। আর এখন দেখো, এখন 9টা বাজে, এখন অনেকটাই ভিড় আছে। বাড়ির দিকে যাচ্ছি, মানে স্টেশনের দিকে যাচ্ছি এখন। আর এই ভ্যানে করে যেতে কিন্তু দারুণ লাগছে, হাওয়াটা দারুণ দিচ্ছে। মৌলি পিছনে আছে, আমি আর পিয়াজ সামনে, এই তো মৌলি বসে আছে। আমরা চলে এসেছি স্টেশনে। সৌরভ আমাদের তুলে দিতে এসছে, ওর সাইকেলও নিয়ে এসছে এখানে, বাহন। আমাদের ট্রেনও ঢুকে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। রাতের ট্রেন ফাঁকা আছে।